ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমরা হালাল বস্তু ভক্ষণ করো, হালাল খাবার ভক্ষণ করো, হারাম করিও না। জানিয়ে রাখো আজকে পৃথিবীর মধ্যে মানুষ দুঃখের মধ্যে কেন, অশান্তির মধ্যে কেন? বাংলার নাচে গান আছে, প্রত্যেক দিন মাহফিলের অভাব নাই, তাফসীরুল কোরআন মাহফিলের অভাব নাই, কিন্তু তাসিরের অভাব। যদি হালাল মানুষ ভক্ষণ করতো আব্বারা, এই যে আমার চাচা, ওনারা ছোটবেলা যেমন ভাবে দোয়া করতো আর তাড়াতাড়ি দোয়া কবুল হইতো, আজকে এমন হয় না। এর একটাই কারণ, আমি রিচার্জ করে বাহির করছি, আজকে মানুষের গোডাউনের ভিতরে হারামের অভাব নাই। আমার আল্লাহ রব্বুল আলামিন জানায় দিলেন, রে আমার বান্দারা শুনে রাখো, যতক্ষণ পর্যন্ত তোমার দেহের ভিতরে হালাল খাবার ভক্ষণ করবে না, হারাম খাইয়া যত ইবাদত করো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, আল্লাহ আল্লাহ জিকির করো, তাসবিহ করো, আমল করো, আমি আল্লাহর কাছে কবুল হবে না, ফুসবে না। এই জন্য বাবারা আজকে হালাল হারামের ভেদাভেদ নাই। সত্য না মিথ্যা? হালাল হারামের ভেদাভেদ নাই। রে আমার তকিয়া গ্রামের বাবারা, যুবক ভাইরা, এবার ভিতর থেকে বিবি মনে মনে ভাবতেছে, মনে মনে ভাবতেছে, আমার স্বামীর মাথা গরম, যদি ওই কি করে ওই কুয়ার মধ্যে যদি লাফ দিয়া যদি মরে যায়, কি জবাব দিব? স্বামী বিহনে আমার কেউ নাই, এখনো আমার বিবাহর বেশি দিন পার হয় নাই, লজ্জা শরম ভাঙ্গে নাই। বিবি কি করলো? স্বামী ছিল চালাক, ঘরের পাশে বিরাট বড় একটা পাথরের টাক্কা ছিল, পাথরের একটা পাথর ছিল, জোরে ওই কুয়ার মধ্যে পাথরটা নিক্ষেপ করলো। আওয়াজ ছোট হইব না বড় হইব? যখন স্বামী ওই বিরাট বড় একটা পাথর কুয়ার মধ্যে ছাড়লো, ছাড়ার সাথে সাথে আঘাত হলো। বিবি ভিতর থেকে বুঝে ফেললো আমার স্বামীর মাথা গরম, মনে হয় লাভ দিয়া দিছে, মনে হয় লাভ দিয়া দিছে। কিন্তু স্বামী চালাক। বর্তমান যারা সুদরে কি করতে চায়, সিটিং বাজি কইরা হালাল করতে চায়, বহু দিকে যুক্তি দেয়, চুক্তি দেয়, আসেনি? আমরা পাই, আপনারা না পাইতেন, কিন্তু আমরা দেশে বিদেশে ঘুরি, আমরা পাই। রে আমার বাবারাম, এবার বিবি ভিতর থেকে মনে মনে ভাবতেছি, স্বামীর মাথা যেহেতু গরম, মনে হয় আমার স্বামী কুয়ার মধ্যে লাফ দিছে, যেহেতু একটা আওয়াজ হইছে। আর স্বামী ছিল চালাক, কুয়ার মধ্যে পাথরটা সারিয়া দরজার কিনারা গিয়া লুকাইছে। মারহাবা কই। এবার বিবি দরজাটা খুলে দিয়া দৌড় দিয়া কুয়ার মধ্যে গেল। ওই সুযোগে স্বামী ঘরের ভিতরে ঢুকিয়া দরজাটা লাগাইছে। আল্লাহু আকবার। আল্লাহ হলে কি গুনাহ হইব? গুনাহ হইব, সওয়াব হইব, ঠিক কিনা বলো? আমার আল্লাহ বলে, আমার বান্দা তো আমার নাম স্মরণ করতেছে। স্বামী ভিতরের মধ্যে প্রবেশ করলো, দরজা বন্ধ করে দিল। একটা পাথর যেহেতু কুয়ার মধ্যে নিক্ষেপ করলো, ছাড়লো, বলুন পানি নড়াচড়া করবেনি। ফারি যখন নড়াচড়া করতেছে, নতুন বিবি দেখতেছে, দেখতেছে পানি নড়াচড়া করতেছে, চিন্তা করতেছে আর কোনো কারণ নাই, আমার স্বামী নিচে পুইরা মইরা গেছে। এবার শুনতেছে দরজার আওয়াজ হচ্ছে। মারহাবা করেন। দরজার আওয়াজ হচ্ছে। দরজার আওয়াজ যখন হচ্ছে বাবারাম, দরজার আওয়াজ হওয়ার কারণে বিবি চিন্তা করলো ওইদিকে কুয়ার পানি নড়ে, ওইদিকে আবার দরজা লড়তেছে, বিষয়টা কি বুঝতাছি না। এবার ডাক দিছে, স্বামী গো, আপনি কোথায়? সত্যি কি আপনি কুয়ার নিচে আছেন? আমার একটু দেখা দেন, আমাকে একটু দেখা দেন। ঘরের ভিতর থেকে স্বামী বলতেছে, বিবি গো, এবার তুমি বাইরে, আমি ভিতরে। তুমি বলছিলা কিয়ামতের আগে দরজা খুলতায় না, আমি এবার নিয়ত করছি হাসর হইবার আগে চিন্তাও করতাম না। হাসর হইবার আগে চিন্তাও করতাম না।
একটা হলো শিক্ষিত শয়তান, একটা হলো শিক্ষিত শয়তান, আর একটা হলো অশিক্ষিত শয়তান। একটা হলো শিক্ষিত সুর, আর একটা হলো অশিক্ষিত সুর। রে আমার বাবারা, রাত্র বাজে 1:30। রাত্র কয়টা? রাত্র বাজে 1:30। এবার বিবি বাহির থেকে বলতেছে, স্বামী গো আমার ভয় লাগতেছে, দেরি করো না, দরজা খোলো, দেরি করো না, দরজা খোলো। ভিতর থেকে স্বামী জবাব দিচ্ছে, বিবি গো তুমি বলছিলা কিয়ামতের আগে দরজা খুলতে না, আমি নিয়ত করছি হাসর হইবার আগে আমি চিন্তাও করতাম না। বিবি ডাক দিয়া বলেন, আরে আমার প্রাণের স্বামী, বিলম্ব করো না, দেরি করো না, না হইলে আমি এই গ্রামের তকিয়া গ্রামের মেম্বার, চেয়ারম্যান, মুরব্বী সবাইরে দলা করবো। তাড়াতাড়ি দলা কর। কি কয়? তাড়াতাড়ি দলা কর, তাড়াতাড়ি এরারে জমায়েত কর, আমার একটা কথা আছে। বলে কি কথা? তারার জমা কর। আমি জিগাইতাম এত রাখতে তুই বাহিরে কি করস? ওই যে বুঝলাম শিক্ষিত সুর, আর একটা হলো অশিক্ষিত সুর। আরে আমার আব্বারাম, হাসরের মাঠে যদি আমার নবী আপনাকে এই প্রশ্ন করেন, যদিও বা এই প্রশ্ন করবে না, যদি প্রশ্ন কইরা লাই, তকিয়া গ্রামের শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যুব সংগঠনের ওয়াজ মাহফিল হইছিল, আর তুমি রাস্তাঘাটে বাড়িঘরের মধ্যে ঘুরাইছিলা, কেন গেলা না? ওই বিবির যেমন জবাব নাই, উত্তর নাই, যারা আজকে মাহফিলের আলোচনা কানে শ্রবণ করতেছেন, হাসরের মাঠে যদি নবী প্রশ্ন করে তাদেরও জবাব নাই, তাদেরও জবাব নাই। রে আমার বাবা, এই জন্য আমি অদম আবার আপনাদেরকে অনুরোধ করতেছি, বাবারে, এই দুনিয়া চিরদিন থাকার জায়গা নয়। সত্য কি মিথ্যা? সঠিক না বেঠিক? এই পৃথিবীর মধ্যে কেউ চাইলেও থাকতে পারবে না, যেহেতু আমরা মরতে হবে। মরার আগে দুনিয়ার জান্নাতের বাগানে বসতে হবে, ঠিক কিনা বলুন? এবার আব্বারাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 276 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আব্বার আমার, আল্লাযী ইখরিজুল মাসাইলা মিন বুতুনিল কুরআন ওয়াস সুন্নাহ। কুরআন সুন্নাহর মুস্তাহিদ যারা, তারা বলেন গো, হালাল হতে গেলে 2টা সূত্র আছে, 2টা শর্ত আছে। কয়টা? প্রত্যেকটা জিনিস হালাল করতে গেলে সূত্র কয়টা? আগে আমি ফার্স্টে আপনাদের কাছে জানতে চাই, সুদ হালাল না হারাম? সুদ হালাল না হারাম? পৃথিবীর সবাই যদি সুদের মধ্যে লিপ্ত হয়ে যাক, হারাম হই থাকবো না, হালাল হয়ে যাবে গা। আমার আল্লাহ বলেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহর কথার কোনো পরিবর্তন আল্লাহ যা নাজিল করেছেন, যা হয়ে গেছে তা কিয়ামত হয়ে যাবে, কোনোদিন রদ বদল। সুদ হারাম হয়ে গেছে, সাব্যস্ত হয়ে গেছে, পৃথিবীর সবাই যদি সুদের মধ্যে লিপ্ত হয়, এটা কিয়ামত হয়ে যাবে, তারপর হালাল হবে না। আল্লাযী ইখরিজুল মাসাইলা মিন বুতুনিল কুরআন ওয়াস সুন্নাহ। কুরআন সুন্নাহর মুস্তাহিদ যারা, আমি না বাবা, কুরআন সুন্নাহ থেকে যারা আইন প্রণয়নের ব্যাখ্যা দেন, তাদেরকে মুস্তাহিদ বলা হয়। কোরআন সুন্নাহর মুস্তাহিদ যারা, তারা বলেন গো, হালাল হওয়ার জন্য শর্ত কয়টা? হালাল হওয়ার জন্য শর্ত 2টা। একটা হলো পদ্ধতি হালাল হতে হবে, 2টা হলো ওই কাজের মধ্যে উভয় পক্ষের সম্মতি থাকতে হবে। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। হালাল হতে গেলে শর্ত কয়টা? সূত্র কয়টা? সূত্র যদি বুঝেন অঙ্ক সহজ হবে, সূত্র বুঝেন না, অঙ্ক আনসার মিলাইতে পারবেন না। এবার বলবেন, হুজুর ব্যাখ্যা দিয়ে বলুন, আরো সহজ করে বলুন। 2 বন্ধু ছিল, তারা ঘনিষ্ঠ 2 বন্ধু। কয় বন্ধু?
দুই বন্ধু ছিল, তারা ঘনিষ্ঠ। হালাল হারাম ব্যাখ্যা বুঝাইছি বাবা। দুই বন্ধু ছিল, তারা ঘনিষ্ঠ, একসাথে লেখাপড়া করে, একসাথে খেলাধুলা করে, করতে 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 এক বন্ধু তার পিতা তার বিবাহ ঠিক করেছে। বিবাহ সুন্নাত, বিবাহ সুন্নাত। সূত্র কয়টা বলছিলাম? মনে রাখবেন, সূত্র দুইটা বলছিলাম। পদ্ধতি হালাল হতে হবে। যদি পদ্ধতি হালাল হয়, সূত্র দুইটা থেকে একটা পাওয়া যায়, ওই জিনিসটা হালাল হবে। হালাল হতে গেলে সূত্র দুইটাই পাওয়া যাইতে হইব। যে কোনো ব্যবসা বলেন, বিজনেস বলেন, যে কোনো বিষয় বলেন, সূত্র দুইটা থাকতে হবে। একটা হলো পদ্ধতি হালাল, আর একটা হলো উভয় পক্ষের মধ্যে সম্মতি থাকতে হবে। দুই বন্ধুর মধ্যে এক বন্ধুর বাবা তার জন্য নিকাহ ঠিক করেছে, বিবাহ ঠিক করেছে। এবার বন্ধু বন্ধুর কাছে বলতেছে, বন্ধু জানো নি আমার বাবা আমার বিবাহ ঠিক করেছে। আলহামদুলিল্লাহ। বিয়া শুননা বন্ধু খুশি হওয়ার কথা না? খুশি হওয়ার কথা না? বন্ধু খুশি না, বন্ধু বেজার। বন্ধু ডাক দেয়া বল, বন্ধু রে আমার বাবা আমার বিবাহ ঠিক করেছে, তুমি খুশি হওয়ার কথা, তোমার সংবাদ দিলাম, তুমি খুশি না, বেজার কেন? বলে, বন্ধু এতদিন দুইজন একসাথে ছিলাম, এখন তুমি আমার থেকে আলাদা হয়ে যাইবে, কারণে আমি বেজার। এবার কি করলো ওই বন্ধু? ওই তারিখে, যেই তারিখে তার বাবা বিবাহ করলো, সেও কি হলো হালাল পদ্ধতি নিয়মে বিবাহ করলো। ইজাব কবুল গ্রহণ করো, নবীর সুন্নাহ মানিয়া বিবাহ শাদী করলো। তার বিবির সাথে সেই রাত কাটাবে, মিলামিশা করবে। ওই বন্ধু চিন্তা করলো, যেই বন্ধু বেজার ছিল, নারাজ ছিল, ওই বন্ধু চিন্তা করলো, বন্ধুরে তুমি সামাজিক অনুষ্ঠানে বিবাহ শাদী করেছ, আর আমার কেউ নাই, আমি বিবাহ করি না। তার মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিল, সেও গিয়া কি করলো, একটা আপনার জেনাকারী নারীর সাথে জিনা করলো। নাউজুবিল্লাহ। একটা বেসিরানী, আপনার একটা বেবিচারিনীর সাথে কি করলো, জিনা করলো। জিনার পদ্ধতি হালাল না? পদ্ধতি দুইটা বুঝলাম। প্রথম পদ্ধতি মিলছে নি জিনার সাথে। যেই বন্ধুর বাবা তার বিবাহ ঠিক করলো, পদ্ধতি হালাল, উভয় পক্ষের মিল পাইছে, ইজাব কবুল পাইছে, পাইছে নি? এটা হলো হালাল। আর তার দ্বিতীয় বন্ধু কি করলো, পদ্ধতি হালাল নাই, নফসের দুকায়, শয়তানের দুকায় জিনার মধ্যে লিপ্ত হলো। কিসের মধ্যে? জিনার মধ্যে লিপ্ত হলো। জিনা তো দুইজনের মত মিলছে, দেখই জিনার মধ্যে লিপ্ত হলো। আল্লাহর লীলা খেলা বোঝা যায় না। এবার তার ঘরে একটা ফুটফুটে ছেলে সন্তান হলো, ওই জিনাকারী নারীর ঘরে একটা ফুটফুটে সন্তান হলো। যেই লোকটা সূত্র মানিয়া, আল্লাহর বিধান মানিয়া, নবীর সুন্নাহ মানিয়া বিবাহ শাদী করলো, তার ঘরের মধ্যে যখন ছেলে হলো, সে মিষ্টি বিতরণ করে, যারে পায় তার কাছে দোয়া চায়, যার কাছে, যারে পায় তার কাছে দোয়া চায়। আর ওই যে যিনি বেবিচারিনীর মধ্যে লিপ্ত হয়েছিল, জিনার কাজের মধ্যে লিপ্ত হয়েছিল, সে মুখটারে লুকায়া রাখে। কি করে? মুখটারে লুকায়া রাখার কথা। সেটা জারু সন্তান, ঠিক কিনা বলুন? জারু সন্তান। জারু কি মাথা উঁচু করে দাঁড়াইতে পারে সমাজে? জারু সন্তান কোনদিন মাথা উঁচু করে দাঁড়াইতে পারে না। এই হলো আব্বারা, হালাল কোনদিন হালাল কোনদিন হারাম হয় না, হারাম কোনদিন হালাল হয় না। কোরআন সুন্নাহর মুস্তাহিদ যারা, তারা সুন্দর করে লিখতেছেন গো, হালাল কোনদিন হারাম, হালাল কোনদিন হারাম হয় না। দুইটা কোনদিন একত্রে এক পাত্রে থাকতে পারে? হালাল হারাম এক পাত্রে থাকতে পারে? আল্লাহর পক্ষ থেকে দুইটা জিনিস নাজিল হয়, একটা হলো রহমত আর একটা হলো লানত। একটা হলো রহমত আর একটা হলো রহমত আর একটা হলো লানত। যেই জায়গার মধ্যে রহমত নাজিল হয়, সেই জায়গার মধ্যে লানত নাজিল হয়, লানত নাজিল হয় না। আর যেই জায়গার মধ্যে লানত নাজিল হয়, সেই জায়গার মধ্যে কিন্তু রহমত নাজিল
হয় না। আব্বাজিরা আমার, এবার সুদের কথা বলছিলাম। আমার আপনার দয়াল নবী, মায়ার নবী মসজিদে নববী শরীফের মধ্যে, কোথায়? মসজিদে, বলুন, মসজিদে নববী শরীফের মধ্যে আল্লাহর নবী বয়ান দিচ্ছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলুর রিবা, ও ফেরেশতারা, ও সাহাবীরা, তোমরা জানোনি চার দলের, চার শ্রেণীর লোকের প্রতি আল্লাহ লানত। কয় শ্রেণীর? চার শ্রেণীর লোকের প্রতি আল্লাহর লানত। এক নাম্বার হলো আকিলুর রিবা, যারা সুদ ভক্ষণ করে। জোরে কুস্তা হইতেন না, জোরে বলুন নাউজুবিল্লাহ। এক নাম্বার হলো আকিলুর রিবা, যারা সুদ খায় না, সুদ দেয়। পাছন থেকে একজন হাত তুলতেছে, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি সুদ দেই না, সুদ লাগাই। নাউজুবিল্লাহ। সুদ দেই না, একটু কথা বলেন আব্বারা, কথা বললে ভালো লাগবে। চার শ্রেণী আমরার মধ্যে আসেনি, বাদেশ্বর পাইবেন, আমি কইতাছি। আল্লাহর নবী বলেন আকিলুর রিবা, ও সাহাবীরা, তোমরা জানোনি চার শ্রেণীর মধ্যে এক শ্রেণীর হলো যারা সুদ খায় না, যারা সুদ লাগায় না, সুদ দেয়, যারা সুদ ভক্ষণ করে, যারা সুদ খায়। পাছন থেকে একজন হাত তুলে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি সুদ খাই না, সুদ লাগাই। সুদ খাই না, সুদ লাগাই। আমার নবী পরক্ষণ বলতেছেন, ওয়া উকিলাহু, তোমরা জানোনি দুই নাম্বার হলো যারা সুদ লাগায়। দুই নাম্বার হলো যারা সুদ লাগায়। আমার নবী বলতেছেন, আমি নয় বাবা। পাছন থেকে তিন নম্বরে একটা লোক হাত তুলে বলতেছেন, ওয়া খাতিবাহু, আমার নবী বলতেছেন, তোমরা জানোনি তৃতীয় নাম্বার লোকটা হলো যিনি খায় না, দেয় না, যিনি লেখে। যিনি সুদের মধ্যে দলিল হয়নি, লেখালেখি হয়নি। আমি তিন নাম্বার মধ্যে থাকলাম। বাহুবল বাজারের মধ্যে হালাল ভাবে একটা ভাই ব্যবসা দিল। প্রথম বলছিলাম সূত্র দুইটা মনে রাখবেন। সূত্র যদি মনে রাখেন আপনারা বুঝতে সহজ হবে। বাহুবল বাজারের মধ্যে একটা কম্পিউটারের দোকান দিল। কি আর্টিস্ট করলো? কি আর্টিস্ট করলো? সুদের দলিল। কি করলো? বিনিময় মাত্র 200-300 টাকা। কত মাত্র? 200-300 টাকা। 200-300 টাকার বিনিময়ে আমার নবী বলতেছেন, উম্মত ওয়া খাতিবাহু, যারা সুদের দলিল লেখে তার প্রতি আল্লাহর লানত। ব্যবসাটা ততক্ষণ পর্যন্ত হালাল ছিল যখন পদ্ধতিটা হালাল নয়, শর্ত তার একটা ভঙ্গ হয়ে গেছে। পদ্ধতিটা হালাল না, তার পুঁজিটা হালাল ছিল, তার পুঁজিটা হালাল ছিল, ব্যবসাটা ততক্ষণ হালাল ছিল। এখন যেহেতু পদ্ধতিটা হালাল নয়, হারামের মধ্যে পড়ে গেছে, মাত্র 200 টাকার মাধ্যমে 200 টাকার বিনিময়ে সুদের দলিল লেখলো। লেখার কারণে তার প্রতি আল্লাহর লানত। লাউনুজবিল্লাহ। কিছুটা বুঝতেছেন নি আব্বারা? কিছুটা বুঝতেছেন নি? এবার আব্বারা, আমার আপনার দয়ার নবী, মায়ার নবী বলতেছেন, সাহাবীরা জানোনি, জানোনি 4 নম্বর লোক হলোইনি ওয়া শাহিদাইহি, যিনি সুদের ব্যাপারে সাক্ষী দেয়। কি দেয়? সুদের ব্যাপারে সাক্ষী দেয়। বলবেন, ও হুজুর একটু বুঝাইয়া বলুন, একটু ব্যাখ্যা দিয়া বলুন। এই বাদেশ্বর তকিয়া গ্রামের একটা লোক 10 বছর সিলেট অথবা ঢাকা খাটাই আসলো। এবার বেকায়দা পড়ছে, বিপদের মধ্যে পড়ছে। তারে সুদও দেয় না। কি তো দেয় না? সুদও দেয় না। কেড়ে দেয় না জানেনি? ওই মেয়া, তুমি কই আসলা 10 বছর? তোমার তো কোনো সাক্ষী ছাড়া আমি সুদ দিতাম না। বেচারা বেকায়দায় ফইরা কেউ কইটাও দেখবেন। ওই যে আমার নবী বলতেছেন, আকিলুর রিবা ওয়া উকিলাহু ওয়া খাতিবাহু ওয়া শাহিদাইহি। আর আমার আল্লাহ সূরাতুল বাকারার 276 নম্বর আয়াতের মধ্যে বলেন, যারা সুদ খায়, যারা সুদ লাগায়, তাদেরকে আল্লাহ কিয়ামতের মাঠে পাগল বানায় উঠাইব। কি বানায়? পাগল। কার কথা? আল্লাহর।
আল্লাহর কদম الذين يأكلون الربا لا كما يقوم الذي يتخبطه الشيطان من المس তাদেরকে শয়তানে জালে নিক্ষেপ করছে, আবদ্ধ করছে, শয়তানে তাদেরকে বাসা বাঁধছে, বালাকুড়ি বাঁধছে। আমার এই দেশের আপনারা রাগ করবেন না, যারা সুদ খাইতেছেন আব্বারা, যারা সুদ খান, আমি আপনাদেরকে টার্গেট করে ওয়াজ করতেছি না, আমাকে কর্তৃপক্ষ দিয়েছে। আমরা যদি বাবারে সঠিক কথা না বলি আপনারা শুনবেন কার থেকে বলুন? আমরার উদ্দেশ্য কিংবা মাহফিল করানোর উদ্দেশ্য কি আপনাদেরকে লজ্জা দেওয়া? যারা এটার মধ্যে জড়িত আছেন আপনি স্বীকার করবেন, আল্লাহ আপনারা মাফ করব যদি আপনি আল্লাহর কাছে তওবা করেন, যদি আল্লাহর কাছে সিলিন্ডার হইতে পারেন, ঠিক কিনা বলুন? সুদখোরকে আল্লাহ মাফ দেয় না? আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ বলেন, রে বান্দা পাহাড় পরিমাণ গুনাহ করো, সমুদ্রের ফেনা চাইতে তুমি গুনাহ করো না কেন? বান্দা তুমি যখন আমি আল্লাহর কাঠগড়ায় তওবার কাঠগড়ায় তওবার দরজায় যখন তুমি হাজির হইবা, আর যখন চোখের পানি ছেড়ে দিয়া আমি আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হইবা, রে বান্দা বান্দা তুমি আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করতে দেরি করব না। এই জন্য বাবারা আমি শুরুতেই বলতেছি, যদি কেউ এই কাজের মধ্যে লিপ্ত থাকেন বাবা স্বীকার করবেন, তামাম পৃথিবী যদি সুদকে হালাল বলে আল্লাহর কিছু আসে যায়, আল্লাহর কিছু আসে যায়, তামাম পৃথিবীর মানুষ যদি সুদের মধ্যে লিপ্ত হয়ে যায়, খোদার কিছু আসে যায়? সুদ হারামই থাকবে, হালাল কোনোদিন হইবে না। আর যদি যুক্তি দিয়া চুক্তি দিয়া বেড়াগিরি দিয়া গার তেরামি কইরা সুদকে হালাল করতে চাও, কুফর করার কারণে কাফির হয়ে যাইবা, ঠিক কিনা বলুন? রে আমার বাবারা, কোরআন সুন্নাহর মুস্তাহিদ যারা তারা বলতেছেন হালালকে যারা হারাম মনে করবে, হালালকে হারাম মনে করার কারণে কুফরি করলো, আর কুফরি করার কারণে কাফির হয়ে গেল। হারামকে যারা হালাল জানলো গো, হারামকে যারা হালাল জানলো তারাও কুফরি করলো, কুফরি করার কারণে তারাও কাফের হয়ে গেল। এমনি বাবা আপনি না ফরমান গুনাহগার, সমস্যা নাই, আল্লাহ মাফ দিবেন। আল্লাহর কাছে মাফ চাওয়ার মতন চাইতে পারলে আল্লাহ, আল্লাহর কাছে চাওয়ার মতন চাইতে পারলে আল্লাহ তো অপরন্ত দয়ার ভান্ডার, যিনি আল্লাহ 24টা ঘন্টা বান্দার অপেক্ষায় থাকে। আমার আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। ঘোষণাকার আমার আল্লাহ বলে, বান্দা আমারে স্মরণ করো তো আমি তোমারে স্মরণ করব, বান্দা আমারে ডাকো আমিও তোমারে ডাকবো। কিন্তু আল্লাহ হলেন স্রষ্টা, আমরা হলাম মাখলুক বান্দা। বান্দার ডাকার এক দরুন আর আল্লাহর ডাকার এক দরুন, তিনি হচ্ছেন স্রষ্টা। আল্লাহ তুমি বান্দারে কিভাবে ডাকো, কিভাবে স্মরণ করো? আমার আল্লাহ বলতেছেন আমার অপুরন্ত নিয়ামতের দ্বারা বান্দারে স্মরণ করি। এই জন্য বাবারাম, যদি কেউ মাল বাড়ানোর উদ্দেশ্যে এই যে সূরাতুল বাকারার 276 নম্বর আয়াতের শেষাংশ তারা একটা যুক্তি দেয়, এটা আল্লাহ তুলে ধরছেন, তাদের কথা না, কথাটা তুলে ধরছেন কে? বাণী ডাকার সূরাতুল বাকারার 276 নম্বর আয়াত, 3 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াত। 3 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াত, সূরাতুল বাকারা 276 নম্বর আয়াতে আমার আল্লাহ বলতেছেন তারা তাদের সম্পদরে বাড়ানোর জন্য হালাল মনে করে সুদ লাগাইতেছে। নাউজুবিল্লাহ বলে, আসলে তাদেরকে অমনোযোগী করে রাখছে কে? শয়তানে। কে? শয়তানে। তারা যুক্তি দেয়, ও হুজুর সুদ যদি হারাম হয়ে থাকে, ব্যবসাও তো টাকা দিয়া করে আর আমরা সুদও তো টাকা দিয়া করি, তাহলে হিডা হালাল ইডা হারাম কেমনে হয়? বাউবল বাজার চিনেননি? বাউবল বাজারের মধ্যে দেখবেন
মুরুগ বিক্রি করছেন নি, ফায়ের মধ্যে বান্ধা বৈশা রয়েছেন, ফাইকারাইয়াও কি করতেছেন, মুরগির মধ্যে দূরে লইয়া যাইতেছে, কইতেছে কত, কয় আমার দাম হচ্ছে 800 টাকা, কয় 400 দিন হয়ে, কিন্তু আপনি দিচ্ছেন না, এরপরে লইয়া যাইতেছে, এমন করেনি, দেখছেন নি? ওই যে বলছিলাম সূত্র দুইটা মনে রাখবেন, পদ্ধতি হালাল হতে হবে, উভয় পক্ষের সম্মতি থাকতে হবে। হালাল আর হারাম বুঝাচ্ছি, আমার সাবজেক্ট হলো সুদ এবং ঘুষ। আব্বার আমার, আপনি যখন একটা মুরগ নিয়ে বাহুবল বাজারে গেলেন, আপনার এটা কিন্তু 400 টাকার দাম না, বেশি দাম, মুরগটার দাম কিন্তু বেশি আছে, আপনি দিতেন না, দেওয়ার খেয়ালও নাই, কিন্তু এরপরও পাইকারে জোরাজোর কইরা নিতেছে গা, অন আপনি কি তা কইছেন, শোষণের কারণে তার কাছে গেছেন, গিয়া কইছেন আমার হইছে না, নেন নেন, বাজারে দর কম, বাজারে দর কম, 100 টাকা বাড়ায় 500 টাকা পকেটের মধ্যে যাইতে দিছেন, পকেটের মধ্যে 500 টাকা যাইতে কইতাছেন, আমরা তো কিছু পাইতাম না। এখন বলুন তো, উনি স্বেচ্ছায় দিছেনি, উভয় পক্ষের সম্মতি আসেনি, মুরগ বেচাটা হালাল পদ্ধতি, বেচাটা হালাল, আপনি মুরগ বেচেন না, গরু বেচেন না, ছাগল বিক্রি করেন না, পদ্ধতিটা হালাল, কিন্তু উভয় পক্ষের সম্মতিটা নাই বিদায়টা হারাম। এইভাবে যারা মুরগটা যারা দুই পক্ষের সম্মতি ছাড়া যারা এককভাবে ক্রয় করিয়া নিছেন, উভয় পক্ষটা হারাম হয়ে গেছে, উভয় পক্ষটা হারাম। আমি বলি না, কোরআন সুন্নাহর মুস্তাহিদ যারা, আল্লাযী ইস্তাখরিজুল মাসাইলা মিন বুতুলিল কুরআন ওয়াস সুন্নাহ, যারা কোরআন সুন্নাহর মুস্তাহিদ, তারা বলেন গো, হালাল হতে গেলে আমার আল্লাহর জমিনে পদ্ধতি দুইটা, এই পদ্ধতির কথা আমরা বানাই না, স্বয়ং আমার আল্লাহ দুনিয়ার বুকে সৃষ্টি করে দিয়েছেন, হালাল পদ্ধতি হবে এবং উভয় পক্ষের পদ্ধতি, উভয় পক্ষের মিল থাকতে হবে, ঠিক কিনা বলুন? উভয় পক্ষের সম্মতি থাকতে হবে। যদি আপনি হালাল পদ্ধতি পাইছেন কিন্তু উভয় পক্ষের পদ্ধতি পাইছেন না, উভয় পক্ষের মিল নাই, একক নাই, যার কারণে একটা পাইয়া ওই মুরগ বেচা যেমন হারাম হইল না, যেমন ভাবে বেবিচারী নারীর সাথে জেনা করিয়া তারও চেলো হলো, আবার যিনি উভয় পক্ষে মিল করিয়া হালাল পন্থায় যারা বিবাহ করলো তারও সন্তান হলো, যেমনই ভাবে বেবিচারিণী নারীর সন্তান নিয়ে সমাজে মুখ খুলতে পারে না, যারা হালাল পদ্ধতি নিয়ে ব্যবসা করবে কিন্তু উভয় পক্ষের সম্মতি নাই, তারাও আমার আল্লাহর কাঠ গড়ায় হালাল হিসাবে দাঁড়াইতে পারবে না। এই জন্য মাঝের মধ্যে আমি বলি, পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। এই জমির মালিক হাকিকতে কে? আল্লাহ। অরিজিনাল হাকিকতে কে? আল্লাহ। এখন এই জমির যার নামে দলিল আছে তিনি হলো বুকদার, তিনি হলো বুকদার, এরা চলনসাই করতেছে, এটারে চরণভূমি করতেছে, এটারে পরিচর্যা কইরা খায়া যাইতেছে। এর কিছুদিন পূর্বে এই জমির মালিক কে ছিল? তার আব্বা। কে ছিল? তার বাবা। তার কিছুদিন পূর্বে কে ছিল? তার দাদা। তার কিছুদিন পরে কে ছিল? তারপর দাদা। এইভাবে শুধু মালিক পরিবর্তন হয় কিন্তু জায়গা 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 ঠিকই থাকে। আরে আমার তকিয়া গ্রামের বাবারাম, হালাল কোনদিন হারাম হয় না আর হারাম কোনদিন হালাল হয় না। হালাল আমার আল্লাহ সাব্যস্ত করে দিয়েছেন, আহাল্লাল্লাহুল বাইআ, আমার আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন। ব্যবসার মধ্যে যদি 1 টাকা হয়, ব্যবসার মধ্যে যদি 1 কোটি টাকা হয় সেটা হালাল। আর যদি হারাম সুদের মধ্যে যদি 1 টাকা হয় সেটা হারাম, হারামই থাকবে। আমার আপনার দয়াল নবী মায়ের নবীর কাছে এক সাহাবী গেছেন, হযরতে সাদ। হযরতে সাদ, হযরতে সাদ গিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিনয়ে বিনয়ে বলতেছেন, নবী গো, আপনি আল্লাহর দরবারে আমি সাদের জন্য দোয়া করুন। রে সাদ, কি দোয়া করব? সাদ বলতেছে, নবী গো, দোয়া করুন আমি সাদের দোয়া যেন আমার আল্লাহ কবুল করেন।
সাহাবীর দোয়াটা কিন্তু আনকমন। আপনারা মিলাদ পড়ান, দোয়া করান, বিভিন্ন খতম পড়ান, দোয়ার পূর্বে কন্যা নেই যে হুজুর এই উদ্দেশ্যে আমার আব্বার ইসালা সব উপলক্ষে, আমার আব্বা মৃত্যু তারিখ উপলক্ষে, আমার আব্বার কবর যাতে এহসান হয়, আল্লাহ একটু মাফ করে দেয়। বিভিন্ন কারণে আমরা বিভিন্ন উদ্দেশ্যে দোয়ার আয়োজন করি না? আমার আব্বারা একজন ভদ্রলোক ঢাকা থেকে একটা তেঁতুল বীজ ক্রয় করে আনলো, ঢাকা থেকে একটা তেঁতুল বীজ ক্রয় করে আনলো, আনিয়া 40 জন হুজুর দিয়া একটা খতম পড়াইছে। জনপ্রতি 1000 টাকা, 40,000 টাকা দিল 40 জনকে। এবার দোয়ার পূর্বে তো হুজুররা জিজ্ঞাসা করে কি উদ্দেশ্যে আপনি খতম পড়াইছেন? কোন আমরা এই বিষয়ে দোয়া করব, এই বিষয়ে দোয়া করব। ওই ভদ্রলোক বলতেছে হুজুর ঢাকা থেকে বড় কষ্ট করে একটা তেঁতুল বীজ আনছি, আমি এটা রোপণ করব, দোয়া করুন যাতে এই তেঁতুল গাছ থেকে আঙ্গুর ফল দেয়। বলুন তো কথা হয় না? কিয়ামত হয়ে যাবে কি তেঁতুল বীজ থেকে যে গাছ উঠবে আঙ্গুর দিব? এখন এই কথা শোনার পরে 40 জন হুজুর আম্মক হয়ে গেছে। কে দোয়া করে বিপদে পড়তো? হ্যাঁ, জীবনে কোনোদিন, যদিও বর্তমানে বিভিন্ন প্রযুক্তিতে বিভিন্ন কারণে একটা যে আরেকটা গাছ হয় কলমির কারণে, আসলে ওই বীজের তলে ওই বীজটা লাগায় যার কারণে হয়ে যায়। কিন্তু কিয়ামত হয়ে যাবে তেঁতুল গাছ থেকে কোনোদিন আঙ্গুর দিবে? এখন এই হুজুর হয় আপনি দোয়া করুন, আপনি দোয়া করুন, দোয়া করুন। সবাই মুরব্বী হুজুরের ধরছে, আপনার তো মুরব্বী মানুষ, আর মুরব্বী আল্লাহর কাছে ডাক দিলে আল্লাহ না শরম লাগে, যাদের দাড়ি সাদা চুলদা সাদা হয়ে গেছে, আপনি একটু দোয়া করুন। মুরব্বী টেকছে মানকা সিফাত হয়ে কইতাছে ভদ্রলোক আপনি যে এই যে আমাদেরকে একটা বাড়ি বস্তু দিতেছেন, এই যে এই দোয়া তো কেউ করতো না, কিয়ামত হয়ে যাবে তবু তেঁতুল বীজ থেকে কোনোদিন আঙ্গুর ফল। এই জন্য বাবারা আপনি ব্যবসা করবেন, ব্যবসার সাথে হারাম লাগানো যাবে না। নবীর সাহাবী হযরতে সাদ, আমি তো অনেক হুজুর আর ফেলে হুজুর দোয়া করুন যাতে আল্লাহ আমারে কদিন পর পরে বেমার হয়ে যায়, সুস্থ রাখে, বিভিন্ন দূর দূরান্তে চলাফেরা করি, কোরআন সুন্নাহর গোলামি করি, আল্লাহ আল্লাহ রাসূলের কথাবার্তা মানুষের কাছে বলি, রাস্তা যাতে আমি সহজভাবে যাতে আসা যাওয়া করতে পারি, অ্যাক্সিডেন্ট না হয়, এই জন্য দোয়া করুন। কিন্তু আপনারা শুনছেন নি কোনোদিন এই দোয়া হুজুর দোয়া করুন আমার দোয়া যাতে আল্লাহ কবুল করে, এমন শুনছেন নি? সাহাবী কিন্তু আনকমন একটা দোয়া করছেন, সাহাবী একটা আনকমন দোয়া করছেন। কি দোয়া? ইয়া রাসূলুল্লাহ, ও গো নবীজি, ও মায়ের নবী, দয়ার নবী গো, আপনি দোয়া করুন আল্লাহ যাতে আমি সাদের দোয়ারে কবুল করেন। আমার নবী ডাক দিয়ে বলেন, রে সাদ, জানোনি দোয়া কবুল করতে গেলে বেশি বেশি হালাল ভক্ষণ করতে হয়, বেশি বেশি হালাল ভক্ষণ করতে হয়। যাদের কলবের ভিতরে যারা বেশি বেশি হালাল ভক্ষণ করে, হালাল ভক্ষণ করার সাথে তারা আল্লাহকে বেশি ভয় করে, তার তাকওয়া তাকে মজবুত, আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস থাকে। রে আমার আব্বারা, সূরা তালাক 3 নম্বর আয়াত, কয় নম্বর আয়াত? 3 নম্বর আয়াত আমার আল্লাহ জানা দিলেন, ওয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ। আল্লাহু আকবার। যারা আল্লাহর প্রতি ভরসা রাখে, যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, যারা আল্লাহকে ভয় করে, আমার আল্লাহ বলেন বান্দারে তোদেরকে আমি আল্লাহ কিভাবে রিজিক দিব সেটা তোমরা কল্পনা করে শেষ করতে পারবে না। ওয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, আব্বারা যাবেন না, যদি কেউ যান আমি মনে করব যারা ওই খামলা যারা হারামকে হালাল মনে করে, হারামের সাথে যারা সম্পৃক্ত আছেন, যেই বিষয় আমাকে দেওয়া হয়েছে মনে করবো আপনি কষ্ট পাইছেন, ভাইয়া উঠতেছেন, কিন্তু আপনাকে টার্গেট করার কথা আমার উদ্দেশ্য নয়, মকসুদ নয়, নিয়ত নয়, এরাদা নয়। আমার উদ্দেশ্য হলো বাবা আমি গুনাহগার, আমি ওদমের কথার দ্বারা যদি আপনার সংশোধন হন তাইলে মাহফিল করানোর সার্থক আর আমার কষ্ট করানো সার্থক, ঠিক কিনা বলুন?
কাউকে কষ্ট দেওয়ার জন্য কোনো আলেম কোনো মাওলানা কথা বলে না, কথা বলে এই জন্য আল্লাহ আল্লাহ রাসূলের এই যে আইন কানুনটা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তাদের প্রতি দায় হয়ে যায়, তাদের প্রতি এটা দায়িত্ব। যদি না বলেন হাসরের ময়দানে ওই বক্তা আল্লাহর কাঠগড়ায় আসামি হয়ে দাঁড়াতেই হবে, ঠিক কি না বলুন? এবার মনে আসেনি বাবারা, হযরতে সাদ কি দোয়া করছিল? নবী গো আপনি আমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমি সাদের দোয়ারে কবুল করেন। আমার নবী জবাব দিলেন, রিপিট করলেন, রে সাদ, আল্লাহর দরবারে যদি দোয়া কবুল করাইতে হয়, মুনাজাত যদি মঞ্জুর করাইতে হয়, বেশি বেশি হালাল খেতে হবে, বেশি বেশি হালাল ভক্ষণ করতে হবে। জানোনি জানোনি তোমার এই দেহের ভিতরে যদি একটু সামান্য যদি হারামের অবকাশ থাকে, তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে? কবুল হবে? ইবাদত কবুল হবে? ইবাদত কবুল হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, কত বাজে ওয়া আলা আলি সাইয়্যিদিনা। 7-8 মিনিট সময় দাও, আমি আমার আলোচনাটা গুছাইলে একটা ফিনিশিং দিতেছি বাবারা। 1 নাম্বার কথা, যেমন তেঁতুল বীজ দিয়া সারা রোপণ করলে কিয়ামত হয়ে যাবে, কোনদিন আঙ্গুর ফল সেই গাছে দিবে না। সারা পৃথিবীর মানুষ যদি সুদের থেকে যদি লিপ্ত হয়ে যায়, সুদের মধ্যে যদি জড়িত হয়ে যায়, সেটা কোনদিন হালাল, সেটা কোনদিন হালাল হবে না। রে আমার বাবারা, যুবক ভাইরা রে, এবার আমার নবী জানায় দিলেন, সাহাবী রে সাদ, ততক্ষণ পর্যন্ত দোয়া কবুল হবে না যদি তোমার গায়ের মধ্যে যেই জামা, ওই জামার মধ্যে যদি একটা সুতা যদি হারাম টাকার উপার্জনের থাকে, হারাম সম্পদের, হারাম উপার্জনের কুফল। আমার একটা বিষয় আছে, একটা বিষয়ের ভিতরে সব আছে, একটা বিষয়ের ভিতরে সব আছে। আমার নবী বলেন, রে সাদ, তুমি যেই জামা গায়ে দিয়াম নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, তাসবিহ তাহলিল পড়ো, ইবাদত করো, মুনাজাত করো, ওই জামার যদি একটা সুতা যদি হারাম উপার্জনের টাকা দেয়া হয়, হারাম টাকার কারণে তোমার 3.5 হাত বটির মধ্যে তোমার দোয়া আল্লাহর দরবারে পৌঁছবে না, তোমার কান্নাকাটি রোনাজারি কবুল হবে না, আল্লাহর দরবারে তোমার ডাক পৌঁছবে না। এই জন্য শুরুতে বলছিলাম বাবা, আজ থেকে 50, 60, 70, 80 বছর পূর্বে আগেকার মুরব্বীরা দোয়া করতে দেরি হতো, কবুল হতে দেরি, কবুল হতে দেরি। সত্য না মিথ্যা? না বানিয়ে বলতেছি? বানিয়ে বলতেছি। হাজার হাজার গ্রামে গ্রামে ওয়াজ হয়, তাফসীর হয়, কিন্তু মানুষ তো পরিবর্তন হয় না। এর জন্য আমি ওয়াজের বিরোধী নাই, আমি ওয়াজের বিরোধী না। ওয়াজ হলা ভালো, যদি মানুষ হেদায়েত হয়ে যায়, একটা লোকের কথা যদি হেদায়েত হয়ে যায়। এই জন্য আমি বুঝাইতে চাই, এটা বর্তমান মানুষের তাকওয়া, মানুষের ভয় ভীতি, হালাল ভক্ষণ মানুষের মধ্যে কম। সত্য না মিথ্যা? হালাল ভক্ষণ কম। এই জন্য বাবারা, নামাজের আরকান আহকাম কয় ফরজ? কয় ফরজ? 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক, 3 নম্বরে নামাজের জায়গা পাক। এই যে জামা দিয়ে আমি, এই জামা যদি একটা সুতা যদি হারাম উপার্জনের টাকা দেওয়া হয়, তাহলে আমার ডাক আল্লাহর দরবারে পৌঁছবে না। ফিকহি মাসাইল থেকে আমি একটা মাসালা বলতেছি, মাসালা বলতেছি, একটু সাজিয়ে বলতেছি, মনে হবে ঘটনা, ঘটনা নয়, এটা হচ্ছে মাসআলা, বুঝে নিবেন। একজন হলো মদকুর, একজন হলো সুদকুর, আর একজন হলো জিনাকুর, মিল্লা হইল খয়কুর। খয়কুর মাসালা, অন্যদিকে গল্প গুজব কেউ নিবেন না। মাসালা রেজাল্ট হবে মাসালা। কয়েকটা কথা দিয়ে একটা সাজাইয়া সুন্দরের জন্য বলতেছি, রেজাল্ট হবে মাসালা। 3টা বন্ধু, একজন সুদকুর, একজন মদকুর, একজন জেনাকুর, মিল্লা হইল খয়কুর। 3 কুর রাস্তা দিয়া যাচ্ছে, রাত্র বাজে 12টা। তকিয়া গ্রামের মাহফিলের আওয়াজ গেল, নামাজ না পড়লে জান্নাত নাই, নামাজ না পড়লে
জান্নাত নাই। তাদের কানের মধ্যে গেল, একটু মায়া লাগলো। তিন বন্ধু পরামর্শ করলো, জীবনে কোনোদিন নামাজ পড়ি না, ওই যে তকিয়া গ্রামের মাহফিল থেকে আওয়াজ আসছে নামাজ না পড়লে জান্নাতে যাওয়া যাবে, জান্নাতে যাওয়া যাবে না। ল তিনজন মিল্লা মসজিদে যাইয়া নামাজ পড়ব। মারহাবা কোন মারহাবা। যদিও তিনজন গুনাহগার নাফরমান, কথা তো বালা, প্রস্তাব প্রস্তাব ভালো। তিনজন মিল্লা কয়কুর, তিন কুর। তিন বন্ধু বলতেছে আইলো নামাজ পড়ি। রাত্র বাজে একটা, কয় হুজুরের মুখে শুনছি জামাতে নামাজ পড়লে সওয়াব বেশি, জামাতে নামাজ পড়লে সব বেশি। এখন আমরা জামাতে হইরা লাই, তে একটা একটা হয়। এখন তাহাজ্জুদ পড়বে না, এশা পড়বে, কোনটা পড়বে? তে এক বন্ধু কইতাছে তাহাজ্জুদ সার আগে ফরজ দর, তাহাজ্জুদ সার আগে ফরজ দর। আমি আগেই বলতেছি রেজাল্ট আসবে, রেজাল্টটা আসবে মাসালা, মাসালা রেজাল্ট আসবে। তো একজন কইতাছে তে জামাতে নামাজ পড়ি, তাহাজ্জুদ বাদ দে, আগে এশার নামাজটা পড়ি। তিনজন মিল্লা হইতেছে কয় কে ইমাম হবো? সবাই একটা বাপ সাপ ধরতেছে। বাপ সাপ কিসের বাপ সাপ? কোন চাই বুঝছেন না? ইমামের মনোযোগ আছে, মারহাবা কোন, আপনাদের মনোযোগ আছে। দুইজন মুসল্লি, একজন ইমাম, একজন সুদখোর, একজন মদখোর, একজন জেনাখোর। তো তিনজনই বাপ সাপ ধরতেছে ইমামের। একজনে কয় কে ইমাম হইবে? যিনি সুদখোর বেটা এই গ্রামের মধ্যে সবচেয়ে আমার বেশি একটা সম্মান আছে, যে ঘরে যাই এগুলি আমার চেয়ার দেয়, চা দেয়, ফান দেয়, বাতাস করে। তো আমার যখন প্রভাব আছে। মদখোর আর সুদখোর দুইজনে মিল্লা জিনা করবাটা একটু দুর্বল, তারে মাটির নিচে ফালাই দিছে, বসকিন শুরু করে দিছে, যাতাযাতি শুরু হয়েছে। রাখ 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 রাখ, তোরা যে শুরু করছ আজকের নামাজ হইতো না, আমার জানাজা হয়েছে। ও বন্ধু রে, বুঝছ তুই, তুই কষ্ট নিস না, জিতার লাগি তোরে মারছি, তুই কষ্ট নিস না। এক কাম কর, পাশে ইমাম সাহেবের রুম আছে, ইমাম সাহেবের কাছে যাইগা গে জিগাই তিনজন থেকে উপযুক্ত কিনি ইমাম হইতে পারবে। মারহাবা মারহাবা। মাসালা হলো এটা, মাসালা হলো এটা। রাত্র বাজে একটা, কয়টা? রাত্র বাজে একটা। তিনকুর তিনজনে মিল লাগা ইমাম সাহেবের রুমের মধ্যে দরজার মধ্যে আঘাত করলো। ইমাম সাহেব, তিনি বলতেছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কে আবার আইলো? ইয়া আদমি সুরত জিন হয়, কোন জিনও নাইলো নাকি? তা দেখি দেখ। কইতেছে আপনারা কে? অমুক তমুক হমুক। যে নাম কইছে ইমাম সাহেব 12 বছর ধরে এই গ্রামে ইমামতি করে, এরারে কোনোদিন মসজিদে হয়েছে না। কইতেছে আমি খালি ঘুমাইছি, আপনারা ফজরের পরে আসবেন, মাসালা দিব। ক মাসালা এখন দরকার, এখন দিবেন। বলে না তো পরে আসো, আমি খালি ঘুমাইছি, সকালে আমি দিব। বলে হুজুর আমরা কষ্ট করে আইছি, আপনি কুল ভাই না, আমরা আশা নিতাম, আমরা একটু কষ্ট করতে বোধখান। এর অর্থ কি? তা বাঙ্গালি তো কি বাংব দরজা। ইমাম সাহেব ভাবছে বাবারে, এমনি 3 মাসের বেতন আটকাইল। অনেক মসজিদের বেতন কিন্তু 3 মাস 6 মাস 1 বছর আটকাইল আছে, অনেক মসজিদের আসেনি। ইমাম সাহেব বেচারা চিন্তা করলো এমনি 3 মাসের বেতন আটকাইল, যদি দরজা এরা ভাঙে তাইলে 6 মাসের ভিতরে দরজা লাগতো না, আমার বেতন হইতাম না। ইমাম সাহেব দরজা খুললা দেখে হয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই তিনকুরতে কোনোদিন আমি নামাজও দেখছি না, তো আপনারা কে রে? বলে হুজুর আমরা ইমাম নিয়ে সমস্যা, ইমাম কে হইতে পারবো আমরা তিনজনের মধ্যে। বলে তোমরা তিনজনের ডিফিনিশন কি আছে, কোয়ালিটি কি আছে? বলে হ্যাঁ হুজুর বুঝুন তুই, আমি টেকা টোকা লাগাই। হে কথা হুজুর বুঝুন তুই, আমি একটু ইয়া বাবা একটু খাই আগে। হে কইতেছে হুজুর বুঝুন তুই, আমি একটু শয়তানের দুগায় পড়িয়া পরনারীর সাথে একটু মিলামেশা করি। তে মুফতি সাহেব বলতেছে বাবারা, এটা জটিল মাসালা, আপনারা ধৈর্য ধরতে হবে। ধৈর্য, আল্লাযী ইস্তাখরিজুল মাসাইলা মিন বুতুনিল কুরআন ওয়াস সুন্নাহ। আপনারা ধৈর্য ধরতে হবে। আপনারা বসুন, আমি কোরআন হাদিস দেখতেছি। কি দেখতেছি? কোরআন হাদিস দেখতেছি। কিছুক্ষণ পরে কোরআন হাদিস দেখার পরে বলতেছে বাবারা রে, আমি দেখলাম তিনজনের মধ্যে যিনি জেনাকুর তিনি ইমাম হইতে পারবো। মারহাবা বল, মারহাবা। বাকি দুইজন পারতো না। একজন হলো সুদকুর আর একজন হলো মদকুর।
যিনি সুদখোর এবার গলা ঢাকা খেয়ে কইতেছেন, হ্যাঁ ইমাম সাহেব ফতোয়া কি বুঝা দিছুন? কিতাব হইলা মুফতি হইছুন, কিতাব হইলা বুঝা দেন। এই গ্রামে আমার প্রভাব আছে, যে কোনো করে যান আমার সুনাম আছে, আমার সম্মান দেয়। ও তুমি কি কাম করছো বা? বলে বুঝছো না তো 10,000 5,000 করে লাগাইছি, 10,000 5,000 লাগাইছি। ও তো দিতে পারে না, দিতে পারে না, এই জন্য আমাদের বাতাস করে, চা দেয়, পানি দেয়, তামুক দেয়, হুক্কা দেয়, এই দেয় সেই দেয়। আপনি মাসালাটা বুঝা দেন বা বুঝাই দেন আপনারে, তো দেখবেন মামলা শেষ একটা শুনানি থাকে না। যিনি সুদখোর সে বলতেছে হুজুর রায় তো দিলেন জেনাকরের পক্ষে, তিনি ইমাম হইতে পারবো। মাসআলা রেজাল্টটা কিন্তু মাসআলা, আপনি তো দিলেন জেনাকরের পক্ষে, তো জেনাকর কিভাবে ইমাম হইতে পারবো একটু বুঝাই আমরা রকম। আমরা যে গ্রামে গঞ্জে যখন বিচার আচার হয়, রায় হইলে আবার হওয়া হয় না নি, এই টপিক্সের কারণে এই কারণে উনি মামলার মধ্যে বিজয়ী হইছে, উনি পক্ষে পাইছে, এবার বুঝাই দেয় না? বলুন বুঝাই দেয় না? বুঝাই দেয়। তে উনি বলতেছে কিভাবে জিনা করি ইমাম হইতে পারবো, আমরা তিনজনের মধ্যে একটু বুঝাই দেন। তিনি ডাক দিলেন, বাবা তোমার নাম এমক, তুমি কি করো? হুজুর বুঝুন তো আমি একটু মদ একটু ইয়াবা বাবা খাই কি, বুঝছেন নি? তিনি নিয়ত করছে আর এটা খাইতাম ওটা না। তিনাকে বলতেছেন ঠিক আছে, আমার আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, নেশাগ্রস্ত অবস্থায় নামাজে দাঁড়িয়ে যাইও না। ইমাম তো দূরের কথা, কথাকার লা তাকরাবুস সালাত, তুমি যখন অজ্ঞান থাকো, অসচেতন থাকো, তুমি যখন মতকুর অবস্থায়, তুমি যখন লডুয়া পড়ো, নামাজে দাঁড়িয়ে যাইও না। নামাজ পড়তে যাই আল্লাহর গেলি ভাই, এই জায়গায় বুঝালাইন। মুফতি সাহেব বলতেছেন রে বাবা, যিনি জিনা করেছে নফসের খায়েশে, তাকে আবার ডাক দিলেন, দিয়া বলতেছেন বাবা রে তুমি কি তোমার মার সাথে কোনোদিন জিনা করছো? বলে হুজুর আল্লাহ, আল্লাহর কসম করে বলি আমার ব্লাড কানেকশন যারা আছে তাদের সাথে কোনোদিন আমি বেবিচারি করি না, অন্য কোথাও করেছি। এবার মুফতি সাহেব প্রমাণ দিতেছেন, বুঝাইয়া দিতেছেন বাবারে ইনি জিনাখোর হতে পারে কিন্তু আপন রক্তের সাথে কোনোদিন জিনা করে নাই, মার সাথে করবে দূরের কথা। এই জন্য মদকুরের চাইতে হলো জিনাখোর ভালো, আর হচ্ছে মদকুরের চাইতে সুদখোরের চাইতে জিনাখোর ভালো, যদিও নাফরমান, যদিও গুনাহগার। এই জন্য তোমরা তিনকুরের চাইতে জিনাখোর ইমাম হইতে পারে। মারহাবা করুন। আমার কথাও শেষ বাবারা, আমি লম্বা করছি না, আমার বড় ভাই চলে আসছেন। আল্লাহ পাক যেন আমাদেরকে এই সুদ ঘুষ থেকে বাঁচার তৌফিক দেন, সকলে বলে আমিন। আমি জানি না কতটুকু কিভাবে আমি আলোচনা করেছি বাবারা, এর একটা বিষয় নিয়ে কথা বলতে গেলে আরো সময় লাগে, আর একটু প্লেজ লাগে। তো সবচেয়ে বড় কথা হলো এই সুদ হারাম, হারামই থাকবে কিয়ামত পর্যন্ত, হারামই থাকবে, কোনোদিন হালাল, আর ঘুষও কোনোদিন হালাল হবে না। হারাম আপনি উপার্জন করতে পারেন কোটি টাকা, হারামই থাকবে। নবীজি যখন মেরাজ শরীফে গিয়েছিলেন, দেখতেছেন জাহান্নামের ভিতরে একদল লোকের পেট বড়, ভিতরে সাপ দেখা যায়, পাতলা পাতলা চামড়াগুলা, ভিতরে কিলকিল করতেছে সাপ। নবীজি বলতেছেন জিবরাইল এরা কারা? জিবরাইল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ এরা দুনিয়ার মধ্যে সুদ খাইতো। নাউজুবিল্লাহ বলুন। আল্লাহ পাক যেন আমাদেরকে ওই সুদ ঘুষ থেকে বাঁচার তৌফিক দেন, সকলে বলে আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাতু জামিউ খিসালি সাল্লু আলাইহি ওয়া আলিহি আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহু গফুরুর রহিম। সংক্ষিপ্ত একটু দোয়া করব, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন আল্লাহ পূর্ববাদেশ্বর তকিয়া হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি যুব সংঘের উদ্যোগে ৭ম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনকে কবুল ফরমাও। আল্লাহ যারা হাজিরা দিয়েছে আমার ডানে বামে, আমার মহব্বতের ভাই মাওলানা তাজুল ইসলাম বিপ্লবী সহ আফাজউদ্দিন বুলবুলি সহ যারা এই মাহফিলের মধ্যে দাওয়াত গ্রহণ করেছেন, এসেছেন, আসবেন, আল্লাহ সকলের হায়াতের মধ্যে বরকত দান ফরমাও। আয় আল্লাহ সকলের কণ্ঠের মধ্যে বরকত দান ফরমাও। আল্লাহ যে যুবক সংগঠন এই মাহফিলগুলা সাজাইছেন, আল্লাহ অক্লান্ত পরিশ্রম করে টাকা দিয়া, বুদ্ধি দিয়া সহযোগিতা করেছেন গো আল্লাহ, সকল
সকলের সহযোগিতারে কবুল ফরমাও আল্লাহ। এই সুন্নি মাহফিল রে কিয়ামত পর্যন্ত কবুল ফরমাও, কায়েম এবং দায়েম করে দাও। আয় আল্লাহ, প্রত্যেকটা রন্দে রন্দে দয়াল নবীজির আশিক আর প্রেমিক বানিয়ে দাও আল্লাহ। আমাদেরকে সুদ কুস থেকে বাঁচার তৌফিক দান ফরমাও আল্লাহ, হারাম থেকে বাঁচার তৌফিক দান ফরমাও। হালালের মধ্যে আল্লাহ আমাদেরকে কবুল করে নাও আল্লাহ। তোমার ভয় আমাদের অন্তরে পয়দা করে দাও আল্লাহ। মরণের ভয়, কবরের ভয়, হাসরের ভয়, মিজানের ভয়, ফুলসিরাতের ভয় আমাদের অন্তরে পয়দা করে দাও। জীবনে একটিবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব ফরমাও। তোমার পেয়ারা হাবিবিকে কাফের কুফার হইয়া দেখলো, কিন্তু আমরা তোমার নবীর উম্মত হইয়া দেখি নাই গো আল্লাহ। অন্তরে বেদনা, অন্তরে যাতনা, ওই নবীরে না দেখাই আল্লাহ মরণ দিও না আল্লাহ। ঘুমের ঘরে স্বপ্ন জেগে দয়ার নবীর দিদার দিয়া কলিজা ঠান্ডা করে দাও। রব্বানা ওয়াজাল আখিরা কালামিনা ইনদাল মাউতি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।